আসসালামু আলাইকুম। তোমরা যদি না পারো আমি মাঠে নামে গিয়ে ম্যাচটাকে জিতিয়ে দিয়ে আসে। তো সাকিব খানের এরকম পদ্ধত মার্কা কথাবার্তা আসলে কি বলবো ভাই। আপনারা থিম সঙ্গে 100%, নাচ গানে 100%, কিন্তু পারফরমেন্সে 0-0। সো ব্যাপারটা হচ্ছে এরকম, এত টাকা পয়সা ঢালতেছেন কিন্তু রাইট জায়গায় ঢালতেছেন না। কোন প্লেয়ারটাকে আনতে হবে তাও জায়গায় ঢালতেছেন না। আপনি লোকাল প্লেয়ারদেরকে, আমি বলবো যে লোকাল প্লেয়ার হচ্ছে 100% সলিড আছে, কিন্তু আপনার ফরেন যে রিক্রুট গুলা সব থেকে বাজে ভাই। স্কিনাজি ভাই, ওদেরকে আমি চিনি না। তারপর হচ্ছে আল সাফি, তাদেরকেও আমি চিনি না কে তারা, আমি আসলে আজকে প্রথম দেখছি। সো ব্যাপারটা হচ্ছে এরকমই যে ঢাকা হয়তো হেরে গেছে, কিন্তু দিন শেষে একটা কথাই বলবো, সেটা হচ্ছে পারফরমেন্সে মনোযোগ দিন। এইসব গান বাজনা তো আছেই ভাই, হ্যাঁ, দর্শকদের আকর্ষণ বাড়ানোর জন্য এটা ঠিক আছে সাকিব খানের, এবং সাকিব খান নামটা মানেই হচ্ছে একটা আলাদাভাবে ভ্যালু আছে। সো আপনার জাতীয় দলে লিটন দাস, তানজিদ তামিম দুইজনই ওপেনিং করে, মোস্তাফিজুর রহমান তো রয়েছেই। সো লোকাল প্লেয়ারদেরকে কোনো ঘাটতি দেখতেছি না। রংপুরের বিপক্ষে যে ম্যাচটা খেলছে আমার কাছে সব থেকে দুর্বল মনে হয়েছে তাদের বিদেশি কালেকশন গুলা, এবং বিদেশি কালেকশনে মনে হয় না অত টাকা ঢালছে। ওই টাকাগুলো হয়তো বা তারা থিম সঙ্গে ঢালছে। একটা ঢাকা ক্যাপিটালস একটা নাম সুনাম করছে। সো ম্যাচটাকে অ্যাটলিস্ট কন্টেস্ট করেন যে ভাই। দুর্বল রাজশাহীর দিকে দেখেন, দুর্বল রাজশাহী বইরা সবাই অনেকে মজা করছে, কিন্তু দিন শেষে কিন্তু তারা একটা ম্যাচে কন্টেস্ট আনছে, তাই না? সো ব্যাপারটা হচ্ছে ঠিক এরকম। আপনারা খেলার জন্য টাকা ঢালেন, তামিম ইকবাল যেটা বলছে আমার কাছে তো সেটাই মনে হচ্ছে যে খেলার জন্য টাকা ঢালেন ভাই, কনসার্টের জন্য না। ব্যাপারটা হচ্ছে এরকম, সাকিব খানের একদিকে মনোযোগ দেওয়া উচিত, সেটা হচ্ছে ফরেন কালেকশনে। যেহেতু টাকা ঢালতেছেন, একটু জায়গা মতো ঢালেন, কাজে আসবে। সো আপনার কাছে আপনি কি আমার কথা একমত কিনা প্লিজ কমেন্ট করে জানাই দেন। ধন্যবাদ।